কথা মনে পড়ে গেছে, ওই একটা লোক আমার সাইডে ডাক দিয়েছে। আমি বলছি না, আপনি সবার সামনেই বলেন। ওই লোকটার আমি নাম জানি না, কিন্তু কালো করে চোখ বড় বড়। ওই লোকটা আমার বলছে, শোনেন আপনার কোনো টেনশন করার দরকার নেই, আলম যদি আপনার নাও নাই, আমার একটা ভাইয়া লন্ডন থাকে, সে আপনার খুব পছন্দ করেছে, সে আপনাকে বিয়ে করবে। আপনি কিন্তু বাসায় যে যখন আপনার সমাধান হবে আপনি আমাকে কল দেবেন। চিন্তা করে দেখেন যে গাছে কাঁঠাল গুপের তেল, ওনাদের সারাসারি হয় নাই, ওর ভাই লন্ডন আছে, আমেরিকা আছে, হেরাতে বিয়ে দেবো, এই হলো অবস্থা। আচ্ছা আলম ভাই, এই যে আপনাদের এই জ্ঞান, ভাই আমি এত লোক লাগলে কেমনে সংসার করুম কোন? আমার এলাকার লোক জড়িত, কিছু প্রভাবশালী লোক জড়িত, বাইরের লোক জড়িত, ওইখানকার লোক জড়িত। আমি একটা মানুষ আর আমি কেমনে কন্ট্রোল করুম এত লোক লাগলে? আচ্ছা ভাই, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো কি যে আপনাদের দুজনের জ্ঞানজামের পরে কিন্তু একটা ভিডিও আপলোড হয় নাই। না করি নাই। এখন আজকে এই ভিডিও আপলোড হবে, হ্যাঁ আমরা আপলোড হবে, কিন্তু কিন্তু ভিডিও কিন্তু এই আপলোডের মানে এই আপলোডের ফাঁকে, আজকেরটা আপলোড ফাঁকি যে মানুষ অনেকেই স্ট্যাটাস দিছে যে আপনাদের দুজন ছাড়াছাড়া হয়ে গেছে, মানে তাদেরকে আমি বলি ভাই, ওনাদেরকে বলি, ওরে যদি আমি এত অপরাধের পরও ক্ষমা করতে পারি, ওই যে শর্মিলা, যে ওই মেয়েটার ভিডিওর জন্য, পোস্টের জন্য কিন্তু ওরে নিয়ে আমার থানায় যাওয়া লাগতেছে, ওর ব্যাপারে অভিযোগ করার জন্য। ও গেছিলাম। আজকে আমাদের এই সংসারে এই ঝামেলায় ট্রলের মূল প্রথম এবং প্রধান ভিকটিম হচ্ছে কি ওই শর্মিলা। ওই শর্মিলার কারণে এত কিছু হচ্ছে। ওর যদি ছবি ভিডিও এই উল্টাপাল্টাগুলো পোস্ট পাবলিশ না করে, এই দেশের কোনো লোক এইগুলো বলার সুযোগ এবং সাহস পায় না। যে মেয়ে আমার জিনিস চুরি করে গেছে তারে গিয়ে নিয়ে আমার সংসার করা সম্ভব? যে মেয়ে 1 ঘন্টায়, আমি কারো নাম বলবো না, 1 ঘন্টায় 20,000 টাকা পেমেন্টে কাজ করে, তাকে নিয়ে সংসার করা সম্ভব? যে মেয়ে আমার মা বাবাকে ছোট করে নিজে পেট দাঁড়ানো করার জন্য, টাকা ইনকাম করার জন্য, আমার সন্তানকে কুত্তার ট্যাবলেট বেচানোর জন্য ইউজ করে দেয়, তাকে নিয়ে কি সংসার করা সম্ভব? সম্ভব কিনা? আমাকে আপনারা অপরাধী করছেন। 2019 সাল থেকে যখন ভিডিও মেক করি, তো তখন তো আমার বউ ছিল না। বউ আসছে 2025-এ কিংবা 24-এর শেষের দিকে। সো এতদিন আমার বউ কোথায় ছিল? তা আমি তো ভিডিও মেক করছি, তখনও তো আমার ভিডিও 10, 15, 20, 50, 100, 150, 200 মিলিয়ন ভিউ হয়েছে। এখনকার থেকে তখন ভিউজ বেশি হয়েছে। তো তখন তো কেউ ছিল না। আমার মেধা আছে, ব্যক্তিত্ব আছে। এখন পর্যন্ত প্রিয় ভাইরা আমার কখনো দেখেছেন যে একটা ফল্ট, বাজে ভিডিও, আমার মা, আমার ফ্যামিলি, আমার সহধর্মিনী, আমার সন্তান কিংবা আমার মুখ দিয়ে কোনো একটা ফল্ট কথা বের হয়েছে? আসলে কি জানেন, আমার এলাকার লোক পিছিয়ে লেগে গেছে গা। আমি যে বাড়িটা করে পড়ছি বিপদে, ভাই আমার একটা টেহাও নাই, ভাবছে আমার মনে অনেকটা হয়ে গেছে গা। আমার কোনো টেহা নাই ভাই, একটা গাড়ি কিনে আনতে যাই, তা মানুষ এমনি করে চেয়ে থাকে ভাই। আমি দোকানে পারবো বাদ দিছি 2 বছর ধরে। আমি সবাইরে কইতাছি না, যারা মানুষের গরিব মানুষের ভালো দেখা পারেন না, যারা গরিব মানুষের ভালো দেখা পারেন না, আমার মতো আলম হাসানের আর কেউ ক্ষতি করেন না, সংসার নষ্ট করেন না। ও খারাপ, তাও তো আমি ওর নিয়ে সংসার করতেছি, আপনার চোখে খারাপ, কিন্তু আমার কাছে সে ভালো। আমি চাইতেছি, ধরেন আমি যদি আর ভালো করে ভালোভাবে নিয়ে সুখে নিয়ে শান্তিতে সংসার করতে পারি, আপনারা কেন সেই সংসারটা নষ্ট করে দিতে চান? আজকের এই ঘটনা সত্যিকার অর্থে, আমি যেদিন পিলখানা ঢুকি ভাই, আমি এগুলো কিছুই জানি না। আর ও যেগুলো বলছে, এগুলো বলার পরে এই বাংলাদেশের কোনো ছেলে হোক, শ্বশুর শাশুড়ি হোক, মা বাবা হোক, দেবর হোক, বাসুর হোক, ননদ হোক, হতো কেউ ওই মেয়েকে ওই বাসায় রাখবে না। তারপর ওর একটা কারণে রাখছি, সেটা হচ্ছে আমি ওরে ভালোবাসি, আমি ওরে ভালো রাখার চেষ্টা করবো সর্বোচ্চভাবে। তারপরেও যদি আল্লাহ তকদিরে না রাখে, কিছু করার চেষ্টা নাই, মানে করার নাই, আমি ওকে নিয়ে যত দূর সম্ভব সর্বোচ্চভাবে আমি চেষ্টা করবো যে ও যেন ভালো থাকে। লাস্ট একটা অ্যানসার দিবেন ছোট করে, যারা এই ভেজালের মধ্যে, এই যে ঝগড়ার মধ্যে খুশি হয়েছে যে আপনার এই বউ ছাড়াছাড়ি হয়ে গেছে, তাদেরকে কি বলবেন? আমি ভাই ওনাদেরকে বলবো যে আপনাদের কোনো এত খুশি হওয়ার কোনো এখানে কিছুই নাই। কারণ অপরের সংসার নষ্ট করে, জীবন নষ্ট করে যদি আপনি খুশি হন, আপনাদেরও ভাই আছে, আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও মা বাবা আছে, আপনাদের পরিবারে কোনোদিন সুখ শান্তি হবে না। এই ওনার ব্যাপারে আমি খুব সাপোর্ট নিয়ে কথা বলছি, বন্ডিংও ভালো। আমারে কয়েকটা মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, কল দিব, কথা বলবো। আমি বলছি ভাই পরে। ও ফট করে ফোন দিয়ে আমারে বলতে পারতো যে ভাবি ভাই একটা কথা বললো কিভাবে। আমি ওনার সালাম দিয়ে আমি বলছি, ওনার ল্যাঙ্গুয়েজ এত খারাপ, এত জঘন্য, মানে তাও মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। তখন তো আমরা ট্রলে ছিলাম, ট্রেন্ডিং ছিল সারা দেশে। উনি ভাইরাল হওয়ার জন্য করছে কি আপনার এই খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, মানে ওনার একটা গালি দিল। অথচ আমি বললাম যে আপনার ভাবি গেছে, জিনাইদা গেছে ভাই, কাল পরশু আসবো। আমি ভাবছি যে উনি আমার খবর নিব যে ভাই কি অবস্থা, কেমনে কি। আমাকে এটা বললো যে এটা খুব খারাপ লাগলো। তখন আমি বলছি ওই ইউটিউবাররা বারবার আপনার নাম নিছে, যাতে ভিডিওটা ভিউ হয়, যাতে আপনার ট্রল হয়, যাতে মানুষ দেখে। কারণ 2 আলম একসাথে হয়েছে। আমার বিয়ের যে অ্যাক্সিডেন্টটা, আমি একদম কাট প্রমাণ সহ, প্রুফ সহ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বলতেছি ভাই, আমার সাথে যে অন্যায় হয়েছে, আমি কোনো অন্যায় করি নাই ভাই। আমি তো মানুষ বিয়ে করে সংসার করার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য না। আমি একজন ছেলে মানুষ, আমার ছেলে বড় হয়ে যাইতেছে, আমি কি সংসার করছি ডিভোর্স দেওয়ার জন্য? এত কিছু পরেও তো আমি রেখে দিয়েছি। বিয়ে করেছে কোন মেয়ে, তার নিয়ে সংসার করে, বউ সারে বউ ধরে, তার নিয়ে তো আমার হাজবেন্ড কখনো কোনো কথা বলেনি। তার নিয়ে আমার নিয়ে কেন সে কথা বলবে? আমার হাজবেন্ড যেখানে আমার নিয়ে কোনো কথা বলে না। আর ওরে যারা ওই কথাটা শিখিয়ে দিছে, ওই লোকগুলা হিরো আলমের সামনে গেছে, আবার আরেকটা ভিডিও বানানোর জন্য আমার কল দিছে যেন ওর বিষয়ে আবার আরেকটা ভিডিও বানাইতে পারে।
মানে এখন এই বাংলাদেশে ঘরে ঘরে ইউটিউবার হওয়ার কারণে আর কিছু লোক হিরো টাকা আলম ইনকামের আমি জন্য মানুষই মনে করিনি, ও আমার নিয়ে কি বললো কি না বললো আমি কিছু মনে করিনি এসব কথা। আজকে কেন ওর এই আমার এত কথার বড় জন্য বড় আমি কথা লাইক বলি? দিলাম, কারণ যে লোক তার সংসারের ভাই, ও তো মেয়ে মানুষ, আমি তো কোনো মেয়েকে ছোট করে কথা বলি নাই। তো যেহেতু তার সাথে আমার বন্ডিং আছে, হিরো আলমও আমাদের বাড়িতে আসার কথা ছিল, তো তার সাথে ভালো সম্পর্ক সুবাদে ভাইরাল হওয়ার জন্য, মানে আলোচনায় থাকার জন্য ও যে কথাটা ইউজ করছে এই ব্যক্তিটা, আমি মনে করবো এটা জঘন্য একটা ভাষা। ওনার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। শাস্তি হয় না, কয়বার করে তো মার খেলো তাও কেউ শাস্তি না হয় না, কেউ ওনার শাস্তি উপযুক্ত হবেও শাস্তি না। হওয়া প্রয়োজন, কারণ ওইভাবে ভাইরাল হওয়ার জন্য ওনার যে এক্সপ্রেশন, রাস্তাঘাটে কথা বলার যেখানে ধরন, সেখানে মাইর আমি খায়। জানি না উনি আমার কল দিয়ে ভিডিও রেকর্ড করতেছে রে ভাই। তো যাই হোক গাইস, সবশেষে একটা কথা বলবো যে আসলে কারো সংসার ভাঙ্গার কথা শুনে কেউ খুশি হবেন না। কেন? সংসার ভাঙলে দোয়া করবেন ভাঙ্গার যে কথা সংসারটা শুনলে ভালোভাবে আরো চলে। আল্লাহর আরো নাকি বলে কাঁপে। তো আর যাই আমি হোক, কাউকে কখনো কোনো সাক্ষাৎ দেব না ভাই, এই ভিডিও দেখে কেউ আইসেনও না, আমি কোনো ভিডিও আপনারা কেউ পাবেন না। আর আমাকে যারা ভালোবাসেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা দূর ঘৃণা থেকে করেন দোয়া করেন তারাও দোয়া করেন যেন আমরা ভালো থাকতে পারি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।